আমরা যে শাক সবজিগুলো খাই, এগুলো যদি বৃষ্টি না হতো এই শাক সবজি আমরা পেতাম না। জমিনে রব্বুল আলামিন জমিনটাকে যদি উর্বর না করতেন আমরা এগুলো পেতাম না। আল্লাহ তাআলা আসমান থেকে বায়ু দেন, মেঘমালা দেন এবং বৃষ্টির চক্র দিয়ে আল্লাহ তাআলা আমাদের জমিনটাকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। সূরাতুর রুম 48 নম্বরে আছে আল্লাহ জানান দিচ্ছেন এই পৃথিবীতে আমি আল্লাহ যে আছি তার প্রমাণ হলো আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবা। আল্লাহ বলেন তোমরা আমার তাসবিহ পাঠ করো, তোমরা আমাকে স্মরণ করো, কারণ আমি আল্লাহ। তো আমার পরিচয় তোমরা জানো, আল্লাহুল্লাযী তিনি আল্লাহ, ইউরসিলুর রিয়াহা যিনি পৃথিবীতে বায়ু প্রেরণ করেন, বাতাস দেন। কখনো বাতাসটা ঠান্ডা হয়, কখনো বাতাসটা গরম হয়। সুবহানাল্লাহ। প্রচন্ড গরমের মধ্যে বাতাসটাও গরম, ওই সময় যদি একটু ঠান্ডা লু হাওয়া হয়, একটু ঠান্ডা বাতাস আসে তখন ভালো লাগে। ঠান্ডা বাতাস এটা প্রমাণ করে কিছুক্ষণ পরে বৃষ্টি হবে। আল্লাহ বলেন ফাতুসিরু সাহাবা, এরপর আমি বায়ুকে মেঘমালায় সঞ্চালিত করে দেই। এই ঠান্ডা বাতাস আমি আবার উপরে নেই, উপরে নেওয়ার পরে এগুলোকে আমি কালো মেঘ বানাই দিই। কালো মেঘ বানার পরে ফাতুসিরু সাহাবা, এই বাতাস যখন কালো মেঘ হয়ে যায়, ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশাউ ওয়া ইয়াজালুহু কিসাফান, এরপরে কালো মেঘ থেকে আমি তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ। মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং ওগুলোকে স্তরে স্তরে রাখেন। এই মেঘমালাগুলোকে আল্লাহ ছড়ায় দেন যে অঞ্চলে যখন বৃষ্টির প্রয়োজন, আল্লাহ মেঘমালাকে আদেশ করেন যে যাও মোহাম্মদপুরে এখন বৃষ্টি দাও। সুবহানাল্লাহ। দেখবেন মোহাম্মদপুরে যখন বৃষ্টি হয় ডেমরায় বৃষ্টি নাই। ডেমরায় কি নাই? ডেমরায় বৃষ্টি হচ্ছে, মোহাম্মদপুরে বৃষ্টি নাই। উত্তরায় বৃষ্টি নাই, ধানমন্ডিতে বৃষ্টি হচ্ছে, উত্তরায় বৃষ্টি নাই। একসাথে সব জায়গায় বৃষ্টি হয় না। যখন যেখানে দরকার আল্লাহ বলেন আমি এই মাঘ মেলাগুলোকে সরাই সরাই, যেখানে যখন বৃষ্টির দরকার সেখানে দিই। ফাইদা আসাবা বিহি মাইয়াশাউ মিন ইবাদিহি ইদা হুম ইস্তাবশিরুন, তিনি তার বান্দাদের মধ্যে যাদের ইচ্ছা বৃষ্টি পৌঁছান তখন তারা আনন্দিত হয়। বৃষ্টি পেলে তারা খুশি হয়। বৃষ্টি পেলে তারা কি হয়? খুশি হয়। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন, ফলজ বৃক্ষের বর্ণনা আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন। দেখো ইউমবিতু লাকুম বিহিজ যারা ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আনাবা ওয়া মিন কুল্লি সামারাত ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, তিনি তোমাদের জন্য পানি দিয়ে এই জমিনটাকে সুন্দর করেন, উর্বর করে দেন। এরপরে উর্বর করার পরে এই জমিনে বিভিন্ন রকমের শস্য হয়, জাইতুন গাছ হয়, খেজুর গাছ হয়, আঙ্গুর সহ সব ধরনের ফল ফলাদি। এই যে আমগুলো হচ্ছে, আমগুলো সব আম সমান নয়, কিছু আম খেতে মিষ্টি, কিছু আম একটু টক টক লাগে। একই বৃষ্টি আমি দিলাম, একই জমিন, অথচ আম রূপলির স্বাদ একরকম, হাড়িভাঙ্গার স্বাদ একরকম। কি বলেন? আলাদা আলাদা স্বাদ আছে না? আলাদা আলাদা স্বাদ। হিমসাগরের স্বাদ একরকম, লিচু চায়না থিরির স্বাদ একরকম, আবার অন্য লিচু বোম্বে লিচুর স্বাদ আর একরকম। কাঁঠাল, গাজীপুরের কাঁঠালের স্বাদ একরকম, মোহাম্মদপুরের কাঁঠাল একরকম। এক এক অঞ্চলের কাঁঠাল এক এক রকমের স্বাদ। সব দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ বলেন ইউমবিতু লাকুম বিহিজ যারা ওয়াজ যাইতুনা ওয়ান নাখিল। দেখো অন্যান্য অঞ্চলে, ভারতে আঙ্গুর হয়, সুন্দর আঙ্গুর, কি মিষ্টি। সৌদি আরবে আঙ্গুর হয়, তাইফের আঙ্গুর কত মিষ্টি। আবার বাংলাদেশে আঙ্গুর লাগাক দেখবেন টক লাগে। এক এক অঞ্চলের আপেল এক এক রকম, অস্ট্রেলিয়ার আপেলের স্বাদ এক রকম। এগুলো সব স্বাদের ভিন্নতা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ বলেন এই যে বৃষ্টি দিলাম, জমিনটাকে উর্বর করে দিলাম, উদ্দেশ্য হলো যাতে করে তোমরা গাছ গাছালি লাগাতে পারো। আমরা যত মানুষ গাছ কাটি তার চেয়ে বেশি কিন্তু গাছ লাগানো দরকার ছিল, কিন্তু আমরা তো গাছ লাগাই না। কি বলেন? আমরা গাছ লাগাই? আমরা কিন্তু গাছ লাগাই না। আমাদের যদি প্ল্যান হয় আমরা বেশি বেশি করে গাছ লাগাবো,
পৃথিবীতে যতগুলো মানুষ আছি, আমরা যদি কমপক্ষে এক একজন 10টা করে গাছ লাগাতে পারি, আমরা যদি 100 গাছ লাগাতে পারি, পৃথিবীতে যত মানুষ আছি আমরা 100 গাছ লাগালে পৃথিবী আবার আগের মতো চলে যাবে। সুবহানাল্লাহ। 100 বছর আগে মানুষ যেভাবে শান্তিতে বসবাস করত, মানুষ যেভাবে কমফোর্টেবল মনে করতো পৃথিবীতে থাকতে, ঠিক আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো যদি আমরা গাছ লাগাতে পারি। আমরা তো গাছ লাগাই না, শুধু গাছ কেটে কেটে ফার্নিচার তৈরি করি। অকারণে আমরা গাছ কেটে ফেলি, গাছ উপড়ে ফেলি। এই যে গাছ কাটছি, গাছ উপড়ে ফেলছি, সেই তুলনায় কিন্তু আমাদের গাছ লাগানো হচ্ছে না।